তোমার ইউটিউব ভিডিও আছে কিন্তু ভিউজ নেই, চ্যানেল চালাও কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। ইউটিউব স্টুডিওর এমন 3টা সেটিং আছে যেগুলো ঠিকমতো অন করলেই তোমার চ্যানেল অ্যালগরিদমের কাছে ধরা পড়বে আর সাবস্ক্রাইবার ভিউজ বাড়বে চোখে দেখার মতো। এই ভিডিওতে আমি এই 3টা সেটিং শুধু দেখাবোই না, বরং তোমাকে বুঝিয়ে বলবো কেন এইগুলো এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এগুলো ঠিক করে দিলে ইউটিউব অ্যালগরিদম তোমার পক্ষে কাজ করবে। তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ইউটিউব করতে সিরিয়াস হও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো টিউবডন চ্যানেলটাকে। এই ভিডিওর প্রথম সেটিং হচ্ছে ভিডিও ট্যাগস। অনেকেই ভাবে ট্যাগস এখন আর ইউটিউবে কাজ করে না। বিশ্বাস করো, এটা একদম ভুল। ট্যাগস এখনো ইউটিউব অ্যালগরিদমের জন্য সাপোর্টিং সিগন্যাল হিসেবে কাজ করে। যখন তুমি একটা ভিডিও আপলোড করো তখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ট্যাগ সেকশনে তোমার কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ড বসাও। যেমন তুমি যদি বানাও টেক আনবক্সিং ভিডিও, তাহলে ট্যাগস হতে পারে টেক আনবক্সিং, বেস্ট বাজেট ফোন, শাওমি আনবক্সিং বাংলা, বাংলা টেক, গ্যাজেট রিভিউ ইত্যাদি। এই ট্যাগস ইউটিউবকে বোঝায় তোমার ভিডিও কিসের উপর এবং কোন দর্শকরা এটা দেখতে আগ্রহী হতে পারে। ফলে ইউটিউব তোমার ভিডিওকে সঠিক অডিয়েন্সের সামনে সাজেস্ট করতে পারে। তাই ইউটিউবের ট্যাগস এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওর দ্বিতীয় সেটিং হচ্ছে ভিডিও ক্যাটাগরি ও লাইসেন্স ঠিকমতো সেট করো। অনেকে এটা স্কিপ করে দেয়, অথচ এটা বিশাল একটা ভুল। ইউটিউব স্টুডিওতে গেলে শো মোর অপশনে গিয়ে ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে পারো, যেমন এডুকেশন, এন্টারটেনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, হাউ টু অ্যান্ড স্টাইল ইত্যাদি। তুমি যদি ভিডিও বানাও ট্রাভেল নিয়ে আর ক্যাটাগরি রাখো পিপল অ্যান্ড ব্লগ, তাহলে ইউটিউব ট্রাভেল অডিয়েন্সের বদলে ব্লগ অডিয়েন্সের সামনে ভিডিও শো করবে, মানে ভিউজ কমবে। আর লাইসেন্স অপশনে সবসময় রাখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। ক্রিয়েটিভ কমন দিলে অন্য কেউ তোমার ভিডিও পুনঃ আপলোড করতে পারবে। তাই এই সেটিংটাও খুবই গুরুত্বপূর্ণ তোমার ভিডিওর জন্য। এই ভিডিওর শেষে অর্থাৎ তৃতীয় সেটিং হচ্ছে সাবটাইটেল ও ভাষা সেটিং। বিশ্বাস করো, এটাও ইউটিউব অ্যালগরিদমে বড় ভূমিকা রাখে। ভিডিওর ভাষা যদি বাংলায় হয় তাহলে ভিডিওর ভাষা সেকশনে গিয়ে বেঙ্গলি অথবা বাংলা সিলেক্ট করে দাও। এতে ইউটিউব জানবে এটা বাংলা ভাষার কন্টেন্ট এবং বাংলা স্পিকিং অডিয়েন্সকে সাজেস্ট করবে। আর এক কাজ করো, এলাও অটোমেটিক ক্যাপশন অপশনটা চালু রাখো। এই অপশনটা অন রাখলে ইউটিউব নিজেই সাবটাইটেল জেনারেট করে, ফলে বুঝতে না পারলেও অনেক ইউজার ভিডিও বুঝে ফেলতে পারে। বেশিরভাগ ভিউই আজকাল আসে নো সাউন্ড মোডে। তখন সাবটাইটেল থাকলে ভিডিও স্কিপ না হয়ে শেষ পর্যন্ত দেখা হয়। সাবটাইটেল মানে ওয়াচ টাইম বাড়ে, ওয়াচ টাইম মানে ভিউজ বাড়ে। তাই সাবটাইটেলও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই 3টা সেটিং যদি ঠিকমতো দাও, তারপরে ফলো করো এই ছোট্ট ট্রিক্স। ভিডিওর প্রথম 15 সেকেন্ডে হুক দাও, যারা দর্শকের আগ্রহ তৈরি করে। যেমন তোমার ভিডিও অ্যালগরিদমে আসছে না, কারণ এই ভুলটা করছো। এই টাইপের লাইন দিয়ে শুরু করো। এছাড়াও ভিডিওতে ভিজুয়াল এলিমেন্ট, অ্যানিমেশন এবং কমেন্টে সিটিয়ে রাখো। যেমন কমেন্টে লেখো ইয়েস। যদি তোমার ভিডিওতে এই 3টা সেটিং অন থাকে তাহলেই ভিডিও ভাইরাল হবে। তো ভাই, ওয়াইটি স্টুডিও এর 3টি সেটিংস যদি তুমি সিরিয়াসলি ফলো করো তাহলে তোমার ভিডিওর ভিউজ এবং সাবস্ক্রাইবার দুইটাই প্রকৃতভাবে বাড়বে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেল গ্রো করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো টিউবডনের।